জায়ের আলভি তার মৃত বউকে দেখতে আসেনি, যে বউ তার জন্য মারা গেল, এবং তিনি নেপালে অবস্থান করছেন, তার গার্লফ্রেন্ডকে নিয়ে, তিথিকে নিয়ে খুব ভালোভাবে সময় পার করছেন। এবং জায়ের আলভির ছেলেকে তার ভবিষ্যতের কথা চিন্তা না করে তিনি পরকীয়ায় ডুবেছেন। এটা নিয়ে নানান আসলে সমালোচনা হয়েছে, সমালোচনা আমি নিজেও করেছি। কিন্তু একটি জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এটি শুধুমাত্র জায়ের আলভির পরিবারের ক্ষেত্রে না, এটি বাংলাদেশের অসংখ্য অসংখ্য পরিবারের বাস্তবতা। আপনাদের কি মিন্নি শরীফের কথা মনে আছে, যিনি পরকীয়া করে দু প্রেমিক ছিল, তার কাছে গিয়ে কুপিয়ে একজনকে হত্যা করা হয়েছিল এবং পরবর্তীতে হয়তো তার যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হয়েছে। এবং আমরা দেখতে পেলাম যে জায়ের আলভি তিনিও পরকীয়ায় নিমজ্জিত হয়ে, যে বউ তাকে সব থেকে ভালোবেসেছিল এবং যাকে তিনি ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল, তাকে ভালোবাসা ছাড়াও নতুন একজনের প্রেমে পড়েছেন। এই জন্য হয়তো হুমায়ুন আহমেদ বলে গেছেন যে মানুষ প্রেমে বারবার পড়ে, কিন্তু মানুষ প্রেমে বারবার পড়লেই একটি সংসার, একটি চরিত্র, একটি জীবন যে শেষ হয়ে যেতে পারে, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? তো সেই জন্য এখন থেকে যে যেভাবে আছে সবকিছু বাদ দিয়ে স্বাভাবিক জীবন অতিবাহিত করুন। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেখানে অবস্থান করুন। অন্যথায় আজকে জায়ের আলভির জায়গায় কিংবা তিথির জায়গায় আপনি, আমি, যে কেউ অবস্থান করা লাগতে পারে। ধন্যবাদ।